গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমার ঘরের অবস্থাটা দেখো, এতক্ষণ পুরোপুরি যুদ্ধ গেল। আজকে মেয়ের স্কুলের প্রোগ্রাম আছে নাচের, সব কিছু ঠিকঠাক আছে। সকাল থেকে ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে ফেলেছিলাম, জানো তো, এই পাশ ওপাশ সব কিছু গোছানো হয়ে গেছে। শুধুমাত্র একটা ক্রিসমাসের ক্যাপটা খুঁজে পাচ্ছিলাম না, এর জন্য আমার ঘর পুরো তন্ন তন্ন। এগুলো সব মেয়ের প্যাকেট, জামা কাপড়ের, পুরো ওয়ার্ড্রপ ফাঁকা করে দিয়েছি। ক্যাপ আর খুঁজে পাচ্ছি না, কিন্তু ক্যাপটা চোখের সামনেই ছিল। ঠিক ওই কোণাটা করে ক্যাপটা সুন্দর করে রেখে দিয়েছি, কিন্তু আমি খুঁজে আর পাচ্ছি না। দেখো, তারপর পেয়েছি, কিন্তু তার আগে আমাকে এই অবস্থা করতে হয়েছে। ঘর বাড়ির আলমারি, শোকেস সব ফাঁকা করেছে। দেখো, সব কিছু ফাঁকা করে খুঁজেছি শুধু একটা ক্যাপের জন্য। কি অবস্থা! এখন আমাকে এগুলো সব সারতে হবে। এগুলো হচ্ছে কাজ বাড়ানো, আর কিছুই না। তো মেয়ে স্কুলে চলে গেল। আজকে ড্রায়ার দিয়ে মেয়ের চুল শুকিয়েছি, জানো তো, কারণ ঘুম থেকে উঠতে দেরি করেছে। মাথায় শ্যাম্পু দিয়ে দিয়েছি, আগের দিন রাতে তেল দিয়েছিলাম। আর এখানে ভাত হচ্ছে, ভাতে জল লাগবে, তো ভাতে জল দিয়ে দিয়েছি। আর এখানে ডাল সেদ্ধ হয়েছে, ডিম সেদ্ধ হয়েছে, ব্যাস এই আপাতত হয়েছে। এখন ডাল ফোড়ন দেবো, ডিম কষা করব, আর আলু ভাজবো, আর ভাত। আজকে আর কোনো কিছু না। আর এখানে তো সব ছড়িয়ে ছিটে আছে। আর ওই ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, এই ঘরটাও হয়ে যেত গো। আর বলো না, আমার নিজের দোষে মনে করতে পারি না, জানো তো, কোথায় রেখেছি। বেশ ভালো মতো যত্ন করে রাখি, কিন্তু যখন খোঁজা হয় তখন আর মনে পড়ে না। বাবা, মনে পড়ে না যে আমি কোথায় রেখেছি। চলো ঝটপট ঝটপট কাজ সেরে নিই। আজকে আবার আমার হাজব্যান্ড বলছে রেডি হয়ে থাকো, আজকে মেয়ের স্কুল লাস্ট, চলো তুমি আর আমি গিয়ে দুজনে একসাথে আনতে যাব। এখন তার আগে যদি কাজকর্ম সারতে পারি তো খুব ভালো কথা, তা না হলে দেখা যাক। ঠিক আছে, দেখো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। চলো চলো চলো, গুছিয়ে টুছিয়ে তারপর তোমাদের সামনে আসি। হ্যাঁ, এখানে দেখো সব কিছু গুছিয়ে ফেলেছি, একদম নিট অ্যান্ড ক্লিন। আজকে জানো তো, মেয়ের একটা কাণ্ড ঘটিয়েছে। মেয়েকে ড্রায়ার দিয়ে চুল শুকানোর পর মেয়ের একটা কানে, যখন মেয়েকে রেডি করছি, মেয়ের একটা কানের খুঁজে পাচ্ছি না। সারা ঘর ভালো মতো ঝাড় টাড় দিয়ে খুঁজে পেয়েছি। এই যে এটা খুঁজে পেয়েছি, নিচে পড়েছিল, তা আবার দরজার এই কোণাটাই পড়েছিল। পুরোপুরি এলোঝেলো হয়ে করে দিয়েছিলাম, জানো। যাই হোক, গোছানো হয়ে গেছে। এবার রান্না করছি। এখন কটা বাজে দেখো, 11:15 বাজে, দেখতে পাচ্ছ, 11:15 বাজে। তো এই যে রান্না তো বেশি কিছু করব না, এখানে আলু ভাজা হচ্ছে, এখানে ডাল আর ডিম কষা, ব্যাস। হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 6:30 থেকে একটু বেশি, ঠিক আছে। তো সকালবেলায় তোমাদের সামনে আসিনি, জাস্ট কিছু শেয়ার করেছিলাম, এখন আবার আসলাম। তো মেয়েকে তো স্কুল থেকে আনতে যাব, তোমাদের বললাম। ভাবছিলাম ভিডিও করব, মাথার থেকে পুরো আউট হয়ে গেছে ভিডিও করার কথা। তারপর মেয়েকে স্কুল থেকে আনার পর খাওয়া দাওয়া যেটা হয়, মেয়েকে ঘুম পাড়িয়েছে, যে মশারি এক সাইডে খুলে রেখেছে, সব গোটালাম। জাস্ট কিছুক্ষণ আগে মেয়ে ঘুম থেকে উঠলো, আর আমি তোমাদের সামনে আর আসার টাইমই পাইনি। মেয়েকে ঘুম পাড়ে দিকে আমিও একটু যা শুয়েছিলাম। কালকে রাতে একটু ঘুম হয়নি, কেন কি জানি একটু ঘুম হয়নি, তা আমি একটু শুয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিলাম, মানে অনেকক্ষণ আগে উঠেছি। সন্ধে টন্ধে দিয়ে টিয়ে একটা খবর পেলাম, এমন যে মনটা খুব খারাপ হয়ে গেল। হাজব্যান্ডের যে অফিসের বস আছে, তার বাবা মারা গেছে। সে অসুস্থ ছিল, মানে বয়স্ক ছিল। সে ঠিক আছে, বয়স্ক হোক আর ইয়াং হোক, বাবা মা তো সবার একই হয় না। থেকে কাছের হচ্ছে বাবা মাই হয়, এর উপরে কিছু হয় না। যখন শুনি না কারো বাবা মা এরকম মারা গেছে, আমার খুব ভয় লাগে। বুকটা যেন কেমন কেঁপে ওঠে, এরকম একটা মনে হয়। তো এই জন্য হাজব্যান্ড ওখানেই গেছে। আজ একটা জিনিস তৈরি করব, সেটা হচ্ছে মেয়ের, তোমাদেরকে বলেছিলাম না ক্রিসমাসের জন্য কিছু ডেকোরেশন আইটেম কিনে নিয়ে এসেছি, সেগুলো বানাবো ভাবছি। নাহলে আর কবে বানাবো, টাইম তো হয়ে আসলো 25শে ডিসেম্বরে। ঠিক আছে, চলো। আজকে আমার মেয়ের নাচ ভালো করেছো তো? ভালো করেছো? ভালো করেছে ও। আজকে মডেলিং করেছে, তাই না? হ্যাঁ, র্যাম্প ওয়াক কেমন করে করেছো? ধপ 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 করে পা ফেলেছে, তাই না? ধপ 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 করে পা ফেলেছো, তাহলে ভালো করে করেছো তো। যাও ফ্রেশ হয়ে এসো, যাও 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 যাও। কি খাবে? ওলে বাবা লে, দেখি মেয়ে কি খায় না খায়। ভালো লাগছে না, হঠাৎ করে মনটা যেন কেমন হয়ে গেল। জানি, দেখো, মানুষ চিরকাল বেঁচে থাকে না, আজ নয় কাল তাকে যেতেই হবে। ওটা হবে, ওটা দিয়ে হবে। এই যে এইটা দিয়ে তৈরি করব। মানুষ চিরকাল বেঁচে থাকে না, আজ নয় কাল সবাইকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু মায়াটাই হচ্ছে আসল, না? এই মায়ার বাঁধনে তো সব কিছু শেষ হয়ে যায়। খারাপ লাগছে, তাই না? বছরের শেষ, নতুন বছর আসছে, সবার জীবন যেন খুব ভালো কাটে, সবাই খুব ভালো থাকো, হ্যাপি থাকো।
সবার লাইফে দারুণ দারুণ ঘটনা ঘটুক, মজার ঘটনা ঘটুক, এনজয় করো, মজা করো, মস্তি করো, সবাইকে নিয়ে হ্যাপি থাকো। আর প্রিয়জনকে হারানোর ভয় তো থেকেই যায়, তাই না? আমার তো খুব ভয় হয়, প্রিয়জনদের হারানোর ভীষণ ভয় হয়, ভীষণ ভয় হয়। ঘুম থেকে উঠলেই যেন মনে হয় যে সবাই যেন ঠিকঠাক থাকে, সবাই যেন ভালো থাকে, এটাই শুধু মনে হয়। আর যখন কারো কথা শুনি না এরকম, তখন খারাপ লাগে। যে যাই হোক, চলো এটা তৈরি করি। এটা যখন তৈরি করব তখন তোমাদের সামনে আসবো, কেমন? আজকে যে গানের ক্লাস ছিল আমার মাথার থেকেই বেরিয়ে গেছে। তো হঠাৎ করে ম্যাম ফোন করেছে যে কি আবার আসলে না। আমি ও গান আছে না, তাই মেয়েকে গানে দিয়ে আবার এখন ঘরে আসলাম। এসে এই যে সব রেডি করেছি, মেয়ে রেডি করেছিলাম। মেয়ে যে শুনেছে গান আছে, মেয়ে বলছে মা যাবো না। আমি তুই আয়, তারপরে তোর সাথে বসেই আমি করবো। এই যে এটা দিয়ে করব, বেল ঘন্টা মন্টা কিনে নিয়ে এসছি, ওগুলো করব। এর মধ্যে দেখো আর একটা খারাপ খবর পেলাম। আমাদের পাড়াতেই একজন মারা গেছে, মানে উনিও অসুস্থ, ওনার আবার মা মারা গেছে, একজনের বাবা মারা গেছে। এই মানে যেদিন শুনি না সেদিন একসাথে দেখবে 3-4টে শোনা হয়ে যায়। ভালো লাগছে না, মানে এরকম শুনলেন আমার ভালো লাগে না, জানো তো, খুব খারাপ লাগছে। কি আজকে দিনটা যে কিরকম, শুধু মানে মরার খবরই পাচ্ছি, শুধু মরার খবরই পাচ্ছি। তো পাড়ার থেকে সবাই গেছে, ওটা আমি জানতাম না। ওটা এক্ষুনি আমার হাজব্যান্ড ফোন করে বললো যে পাড়ায় কেউ নেই, এরকম মারা গেছে। আচ্ছা সেটা কখন হয়েছে? বলছে হয়েছে, পাড়ায় সব গেছে, হচ্ছে শ্মশানে গেছে। আচ্ছা যা। তো আমার হাজব্যান্ড যাবে না দেখা করতে, ও এখন হোটেলে আছে, হোটেল থেকে তারপর বাড়িতে আসবে। তো কেমন লাগে না শুনলে, আমার তো খুব খারাপ লাগে গো। একদিকে ভালো যে অসুস্থ ছিল, রোগে ভুগছিল, বেঁচে গেছে, কিন্তু তবুও খারাপ লাগে না, এসব জিনিসগুলো সত্যি খারাপ লাগে। যাক, কি আর করা যাবে, তাই না? এই দিনটাই মনে হচ্ছে এরকম শুনতে শুনতেই গেল। চলো ভাত বসাবো, মেয়েকে আনতে যাবো আর একটু পরে, এই জন্য ড্রেসটাও চেঞ্জ করছি না, মেয়েকে আনতে যাব। তো এটা করার পর মেয়ে আসুক, এটা করব, তারপর তোমার সাথে শেয়ার করব, কেমন? এই সিম কত গো? সিম কত? এই কটা 10 টাকা। কতটা আছে? পোকা পোকা গো। তো মেয়েকে একবারে গানের ক্লাস থেকে আনতে গেছিলাম, ওখান থেকে কয়েকটা সবজি কিনে নিয়ে আসলাম, কারণ দুদিন ধরে সবজি একদমই নেই ঘরে। আজকে তো আলু ভাজা, ডাল এগুলো করেছি, ডিম কষা। তো আজকেও ধরো সবজি নেই, জানছি না কালকে তাহলে শনিবার, কালকে কি রান্না করব, এই জন্য আসার সময় সবজি নিয়ে আসলাম। এই দেখো কি কি এনেছি। এখানে হচ্ছে একটু কুমড়ো নিয়ে আসলাম, কুমড়োটা দেখে খুব পছন্দ হলো। কুমড়োটা দেখে খুব পছন্দ হলো, এই যে। আর এই চকলেটটা তো ম্যাম প্রত্যেক সপ্তাহে দেয় মেয়েকে গানের জন্য। এখানে মটরশুঁটি এনেছি, সিম, বেগুন, আর কিছু না। আর মেয়ে বায়না করলো মা ফুচকা খাবো, মেয়ে 10 টাকার ফুচকা খেলো, আর আমি 10 টাকার ফুচকা খেলাম। কালকে যেহেতু শনিবার নিরামিষ রান্না হয়, আমি দুটো সবজির দোকানে ঘুরেও গন্ধরাজ লেবু খুঁজে পাইনি, ঠিক আছে? কালকে দেখবে ডাল ভাতের সাথে গন্ধরাজ লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। কালকে মুগ ডাল করবো, মানে গন্ধরাজ লেবুর অনেকদিন খাওয়া হয় না। আর যেই ফুচকার দোকানে গেছি, আর ওই ছেলেটার দোকানে হচ্ছে গন্ধরাজ লেবু ছিল, বিশাল বড়, কেটে কেটে দিচ্ছে। আমি ওকে বলছি কি ভাই একটা কথা বলবো, আমাকে একটু গন্ধরাজ লেবু কেটে দেবে গো, কালকে ডাল দিয়ে ভাত দিয়ে খাবো। বলছে হ্যাঁ আমিও খাই বৌদি, জানো তো খুব ভালো লাগে। আমি একটু দাও কিছু, আমি কিছু মনে করো না, একটু দাও না। বলছে ঠিক আছে তুমি নাও না, কোনো ব্যাপার না। না 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 এখন না, গলা ব্যথা করবে ঠান্ডার মধ্যে, গন্ধ শুকো। তা ওকে বলেছি তুমি দাও, তুমি কিছু মনে করো না। বলছে না না। আমি বলছি হ্যাঁ কালকে ডাল দিয়ে ভাত দিয়ে খাবো, মুগ ডাল দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে, উফ হেভি খাওয়া হবে। তো এখন অনেক বেজে গেছে, ভাত বসাতে হবে। পা ধুয়ে কাটে। হ্যাঁ ওইটা করবো তো, এখনো করিনি, 9:45 বাজে। চলো ভাতটা বসিয়ে ওটা করবার, ফোনেও চার্জ নেই, ফোনে চার্জে বসিয়ে ওটা করি। কিরকম করলাম তোমার সাথে শেয়ার করবো, কেমন? ঠিক আছে চলো আমি চার্জে বসিয়ে ভাতটা বসিয়ে দিই, কেমন? আবার হাজবেন্ড চলে আসবে। বাবা হাঁপিয়ে গেছি, একটানা কথা বললাম তোমাদের সাথে। চলো ঠিক আছে, ক্রিসমাসের ট্রিতে লাগাবো। তো দেখো করা হয়ে গেছে। 24-এ লাগাবো, 25-এ হচ্ছে বড়দিন না, ক্রিসমাস। তো এই যে কেমন লাগছে বলো ওই গোল রাউন্ডটা, ও কার্ডবোর্ডটাকে এটা দিয়ে মুড়িয়ে দিয়েছি, নিচে বেল দুটো ঝুলিয়ে দিয়েছি, আর এখানে দেখো মেরি ক্রিসমাস। আমার ইচ্ছে হয়েছে এটা ঘরে কোথায় লাগাবো বলো তো? এটা এখন একটু ফুটো করব, এই জায়গাটা দাঁড়া, এই যে জায়গাটাতে হ্যাঙ্গার আছে, এই জায়গাটা একটু ঝুলিয়ে দেবো, সুন্দর লাগবে না মামা? না। কেন? ক্রিসমাস ট্রি বিছানা লাগবে।
না না, এটা ঘরের দেয়ালেই ভালো লাগছে। তুই ওটা নিয়ে আয়। চলো এই জায়গাটা একটু ফুটো করে নিই, ঠিক আছে? এই যে এইটা দিয়ে একটু ফুটো করে দিই মাথাটা, এটা দিয়ে। তো ফুটো করা হয়ে গেছে, এবার চলো ঝুলিয়ে দিই। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। ওয়াও, কি সুন্দর লাগতো মামা। এটা যদি বাইরে দিতাম, এটা যদি দেখো বাইরে যদি দিতাম, বাইরে দিলে হতো না, কিসে লাগাতাম, প্লাস ধরো পর্দা দেওয়া থাকে, দেখা যেত না। এটাই সুন্দর লাগছে না? ওহ কি দারুণ লাগছে। সবসময় দেখা যাবে, সবসময় তো দেখা যাবে না। সবসময় থাকবে এটা আমাদের, কি না পিছনে থাকবে তো দরজা, ওখানে তো লাগাতে পারবো না, বুঝছো না কেন? ভালো লাগবে না। এটা সুন্দর দরজা, এটা দরজাতে লাগাই বলো না, ঘরের দরজা। তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে এটা এত সুন্দর। এটা আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে? ঠিক আছে, এখানে একটা লাগিয়ে দিয়েছি মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। থাক, বাবা আসলে বাবাকে সারপ্রাইজ দেবো। বলছি বাবা দেখো, চোখ বন্ধ করো, ঠিক আছে? তো খুব ভালো লাগছে বলো? ঠিক আছে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, 10টা বাজে। দেখি ড্রেসটা এখন চেঞ্জ করব, চেঞ্জ করে কালকে সবজি কেটে রাখবো, ঠিক আছে? আর এই ছোটোখাটো এই জিনিসগুলো আছে, এগুলো তোমার ক্রিসমাস ট্রির মধ্যে পরে সেটিং করব। ওকে চলো, ঠিক আছে, পরে আবার আসি তোমাদের সামনে। এখানে হচ্ছে রাতে ডিনারের জন্য বেগুন ভাজা করছি। শীতকালে দেখবে গরম ভাতের সাথে বেগুন ভাজা দিয়ে ঘি কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ভাত খেতে বেশ ভালো লাগে, তাই না বলো? তাই এখানে বেগুন ভাজা করছি, আমাদের 3 জনেরই বেশ ভালো লাগে। আর দুপুরের তো ডিম কষা আর ডাল ছিলই, ভাত করেছি। আমার খুব একটা ঘি খাওয়া হয় না, কেন বলো তো? আমি বেশিরভাগ সবার এঁঠো থালাতেই ভাত খেয়ে নিই। হাজব্যান্ডের এঁঠো থালা, মেয়ের এঁঠো থালার মধ্যে ভাত খেয়ে নিই, জন্য ঘি আর আমার খাওয়া হয় না। আর আমার হাজব্যান্ড বেশিরভাগ রাতেই হচ্ছে ঘিটা খায়, মানে গরম গরম ভাত হয় তো খেতে ভালোবাসে। আর এখানে দুপুরের বাসনগুলো মাজবো, আর কালকের জন্য সবজি কেটে রাখছি, কী কী রান্না হবে সেগুলো। আর আজকে আমাদের রাতে ডিনারটা কিন্তু ঘরেই করব, জানো তো? এই জন্য সব কিছু মেঝের মধ্যে, ঘরের মেঝেতে নিয়ে নিয়েছি। তার কারণটা হচ্ছে আমার তো মনটা একটু খারাপ ছিল। আর আগের দিন হচ্ছে শাহরুখ খানের নতুন বইটা, ডানকি বইটা রিলিজ হয়েছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম চলো দেখতে যাবে, ও বলছে দাঁড়াও দেখি কেমন হয়েছে। তো ও আবার দেখি পেন ড্রাইভে ডাউনলোড করে নিয়ে এসছে। এর জন্য এটা আমরা 3 জনা বসে দেখবো, আর ঘরে হচ্ছে ডিনারটা করবো। এর জন্য আজকে ঘরে খাবো। তো যাই হোক, বইটা দেখেছি পুরো রাত 2টো পর্যন্ত আমরা 3 জনে মিলে বইটা দেখেছি, জানো? বেশ ভালো লাগে, শাহরুখ খানের বই তো আমার বেশ ভালোই লাগে। তো চলো, ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই।